এই জমিন গুনাহের কারণে গরম, গুনাহের কারণে জমিন গরম হয়ে গেল। এখন যদি জমিন ঠান্ডা বানাইতে চাও, গুনাহের আগুন বন্ধ করো। গুনাহের সবগুলা গুনাহ আগুন, সবগুলা গুনাহ গরম। ওই গুনাহের গরম যত সময় পর্যন্ত বন্ধ হবে না, এজন্যই তো সালাতুল ইস্তিসকার একটা নিয়ম। যারা যত বড় অপরাধী, ওই অপরাধীগুলারে মাঠের মধ্যে টাইনা আনো, ওদেরকে নিয়ে আসো, ওদেরকে আইনা বলো কান্নাকাটি কর, মালিকের দরবারে হাত জাগা যে আমরা অপরাধ করছি, সেজন্য এত বড় বিপদ। অথচ দেখবেন ওই অপরাধীরা ইস্তিসকার নামাজে নাই। যারা বড় হাজার কোটি টাকার দুর্নীতিবাজ, ওই বড় দুর্নীতিবাজ ইস্তিসকার নামাজে নাই। সাধারণ মুসল্লিগুলো নামাজ পড়লো, যে অপরাধ করলো, যার অপরাধে জমিন গরম, ওই অপরাধ ওই জালেম যদি ইস্তিসকার নামাজ না পড়া মালিকের কাছে মাফ না চায়, এই জমিন কোনোদিন ঠান্ডা হবে না রে বাবা। এজন্য অপরাধ থেকে মুক্তি চাই, অপরাধ থেকে আল্লাহর দরবারে তওবা করো। ওই যে বাবা কারুনকে যেমন আল্লাহ ধসায় দিল, তুমি বলো কারুনের থেকে সম্পদ তোমার আমার বেশি না কম? কারুনের থেকে পাওয়ার বেশি না কম? কত পাওয়ারফুল, ওই পাওয়ারকে আল্লাহ ছাড়ে নাই। কিন্তু এখন ধরে না কেন? কয় নবীর দোয়া, আমার নবী দোয়া করে গেল, সেই জন্যই তো তুমি আমি বাবা আরামে আছি। যদি নবী দোয়া না করতো, এত আরাম দেখতেন বাইরে যাইতো। ঠিক কিনা জোরে কর এ বাবাজিরা। এজন্য ওই যে জাহান্নামের আগুন যেটা বলতেছিলাম, যারা অপরাধ করবা তাদের ঠিকানা জাহান্নাম। আমার আল্লাহ বলেন ওমাইয়াতি রাব্বাহু মুজরিমা, যারা তার রবের কাছে অপরাধ করে আসবা, ফাইন্না লাহু নার জাহান্নাম, তার জন্য হলো জাহান্নামের আগুন। এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তিনটা পদ্ধতি হবে। তিন ধরনের মানুষ তিন ভাবে মুক্তি পাবে। এক ধরনের মানুষ হলো যারা প্রথম পর্যায়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, যাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে না। প্রথম পর্যায়ে জান্নাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে উপস্থিত হবে। মালিক আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, অথবা হিসাব কিতাব নিবেন, কিন্তু জাহান্নামে তাদের যাওয়া লাগবে না। দুই নম্বর দল, যারা নামাজ রোজা করছে, ইবাদত বন্দেগী করছে, কিন্তু হারাম কাজ করছে, গুনাহের কাজ করছে, এরাও কিন্তু মুমিন, এরাও জান্নাতে যাবে, কিন্তু তাদের নাজাতে আউয়ালি মিলবে না রে বাবা। তারা দ্বিতীয় পর্যায়ে জাহান্নামে যাবে। মানে হলো জাহান্নামে আগে জ্বলবে, অনেক দিন জ্বলার পরে গুনাহগুলো যখন জ্বলে পড়ে শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। কতদিন জাহান্নামে থাকবে সেটা আমার মালিক জানে। আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদের আসল গন্তব্য হলো আখিরাত। ওটাই হলো আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা। এই দুনিয়া এখানে একটা সফরের জায়গা, আমরা একটা সফরে আছি। দুনিয়াটা আমল করার স্থান, আর আখিরাত হলো আমল ভোগ করার স্থান। এটা কি? ফ্যানটা অফ করে ঠিক করো, কি লাগছে পলিথিন। দুনিয়ায় আমরা আমল করব এবং আখিরাতে এই আমলের ফল ভোগ করব। তো আমাদের দুনিয়ায় আমল করার সময় হলো অনেক কম আখিরাতের তুলনায়। আমরা যে আমল করব দুনিয়ায়, এই আমল করার সময়টা কম, কিন্তু আমল ভোগ করার সময়টা অনেক বেশি। আমল করার সময় কম, কিন্তু আমল ভোগ করার সময় অনেক বেশি। খেয়াল করেন, এদিক খেয়াল। এটা আল্লাহর একটা নিয়ামত যে আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার সময় কমায়া দিয়েছেন। আমল করার সময় কমায়া দিয়েছেন, অর্থাৎ আমাদের হায়াত 60, 70, 80 বছর দিয়েছেন। আমাদেরকে যদি আল্লাহ চাইতেন যে 1000 বছর হায়াত দিতেন, পারতেন না?
আগের উম্মত এমন ছিল না, 1000 বছর বাঁচত। ওই দাঁত 1000 বছরের মতো করে বানাইতেন, 1000 বছর চাবাইব, দাঁত কোনো ক্ষয় হইব, সবগুলো এমন করে বানাইতেন। ইচ্ছা করলে আল্লাহ পারতেন। যদি আমাদেরকে 1000 বছর অথবা 900 বছর হায়াত দিতেন, তাহলে কিন্তু আমাদের 1000 বছরই আমল করা লাগবে, 900 বছরই আমল করা লাগতো। নামাজ কাজা করা যাইতো না, নামাজ পড়া লাগতো, হজ যাকাত সব করা লাগতো। তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন, রহম করছেন, 60-70 বছর হায়াত দিছেন, যে অল্প সময় আমল, যা কষ্ট অল্প সময় করো, বাকি ভোগ করার সময় দিছেন একেবারে অসীম, এর আর কোনো শেষ নাই। আখিরাতের জিন্দেগির শেষ আছে? শেষ নাই। তো আমাদের এখানে দুনিয়াটা হলো আমল করার জায়গা, এটা হলো সামান্য অল্প, আর আখিরাত হলো আমল ভোগ করার জায়গা, সেটা হলো অসীম। এই দুনিয়ায় যদি আমি ভালো আমল করে যাই, তো আমার আখিরাতটা হবে বড় আনন্দদায়ক, আমার কবর হবে আরামের, আমার জান্নাত হবে আরামের, আমার পুরা হাসর হবে আরামের। আর যদি আমি এখান থেকে গুনাহ করে যাই, খারাপ কাজ করে যাই, আল্লাহর বিধিবিধান হুকুম আহকাম না মেনে যাই, তাহলে তার আখিরাতটা হবে বড়ই কষ্টকর, বড়ই পেরেশানি, বড় অশান্তি। যদি ওয়াইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু নার জাহান্নাম, আল্লাহ বলছেন যে তার রবের কাছে আসবে অপরাধী হয়ে, মুজরিম অপরাধ করে আসবে, তো ফাইন্না লাহু নার জাহান্নাম, তো তার ঠিকানা জাহান্নামের আগুন, সে জাহান্নামে যাবে। অপরাধ যদি করে আমরা আল্লাহর কাছে যাই, তো জাহান্নামে পড়তেই হবে, যেটা অনেক বড় কঠিন, অনেক বড় কঠিন, অনেক বড় কঠিন। ওখানে এক এক ধরনের শাস্তি হবে। দেখেন না, সূরা ওয়াইলের মধ্যে বলছেন ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম, কঠিন শাস্তি। ওয়াইল এক রাওয়ায়াতে এমন এক জাহান্নাম, যেই জাহান্নামের কাছে অন্য জাহান্নামরা দৈনিক আল্লাহর কাছে ওই জাহান্নাম থেকে 70,000 বার আশ্রয় চায়, যে আল্লাহ ওই জাহান্নামে আমাদের কাছে আইনো না, বা আমাদেরকে ওর কাছে নিয়ে। এটা হলো ওয়াইল, এত বড় কঠিন জাহান্নাম। কাদের জন্য? লিকুল্লি হুমাযা ওয়া লুমাযা। হুমাযা লুমাযা মানুষ হলো যারা মানুষের সামনে সামনি সমালোচনা করে, একেবারে সামনাসামনি অ্যাটাক করে, আছে না? মনে করেন পাওয়ার আছে, ই আছে, একজনকে ধইরা হেস্তনস্ত করে ফেলাইল। আল্লাহ কইছে এদের জন্য এই কঠিন জাহান্নাম, যেই জাহান্নাম থেকে অন্য জাহান্নাম মুক্তি চায়। এবং আর একটা হলো যারা মানুষের পিছনে পিছনে সমালোচনা করে, এই দোনো দলের জন্য এই কঠিন জাহান্নাম আল্লাহ তাআলা রাখছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এরপর আরো বলছেন কাদের জন্য? যারা মাল খালি জমা করে আর গনে, খালি হিসাব করে, ব্যাংকে কত জমলো, কত জমলো, কত জমলো। এখন যাকাত দেওয়ার সময় রমজান আসছে, এখন যাকাত ওয়াজিব হয়েছে, মনে করেন 20 লাখ, 30 লাখ, 50 লাখ। এখন তো বেচারার মাথাটা খারাপ হয়ে গেছে, এই টাকা জমাইতে আমার কত কষ্ট লাগছে, কত পরিশ্রম, আমি এখন 50 লাখ যাকাত দিয়ে দিব, এটা তো সম্ভব না। তখন কি করে না, এই যাকাত দেয় না। যাকাত না দিয়া খালি গনে 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 হিসাব চেক করে, স্টেটমেন্ট দেখে কত জমলো, কত জমলো, কত জমলো। আল্লাহ বলেন যারা তোমরা আল্লাহর হক, বান্দার হক আদায় না কইরা খালি মাল জমাও, তোমাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কঠিন অবস্থা। এবং এই যে দেখেন এই যাকাত এর বিধান আল্লাহ তাআলা রাখছেন দুনিয়ার সমতা ঠিক রাখার জন্য। আল্লাহ চাইলে সবাইকে এক সমান টাকা দিতে পারতেন না? বলেন পারতেন কিনা?
আমরা যারা আছি আল্লাহ যদি চাইতো এখানে সবাই 1 সমান টাকার মালিক হবে, পারতেন? আপনি বলেন, আপনি যে টাকার মালিক হয়েছেন আপনার ক্ষমতায় নাকি আল্লাহ দিছে? এর প্রমাণ কি? এর প্রমাণ হলো আপনার থেকে বেশি শিক্ষিত, আপনার থেকে বেশি ভালো, আপনার থেকে বড় ব্যবসায়ী ওই বেচারা ফকির, আর আপনাকে আল্লাহ দিয়ে রেখে দিয়ে দিচ্ছে। যদি বুঝ বুদ্ধির কারণে, নিজের শিক্ষা দীক্ষা যোগ্যতার কারণে পাইতো, তাহলে যার শিক্ষা দীক্ষা বেশি সে বেশি পাইতো, তাই না? যেই মানুষটা নিজের সাইন দিতে পারে না সেই মানুষটা 1 টাকাও পাইতো। সব কিছু দেয় কে? আল্লাহ। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, এজন্যই তো বলছেন আমি তোমাদেরকে যেই রিজিক দিলাম সেই রিজিক থেকে তুমি ব্যয় করো। আল্লাহ যদি চাইতেন সব মানুষগুলোকে সমান দিতে পারতেন, কাউকে গরিব বানাইতেন না, সবাইকে একেবারে টাকার মালিক বানায়া সমান বানাইতেন, সবাই বাড়ি গাড়ির মালিক হইতো। এমন যদি হইতো দুনিয়ার নিজাম থাকতো না। এই দুনিয়ায় বাড়ির, আপনি যে বাড়ির মালিক হবেন বানাবে কে? কর্মচারী গরিব মানুষ লাগবে না? আপনি তো আরামে থাকবেন, ওই ফ্যাক্টরি ওই বাড়ি বানানোর জন্য আল্লাহ কিছু গরিব মানুষকে বানায় দিয়েছেন। ওই মানুষগুলোর কাজ হলো আপনার খেদমত করবে, আপনি তাদেরকে হাদিয়া দিবেন, ওটার মাধ্যমেই তারা চলবে। আল্লাহ আপনার কাছে পৌঁছাইছেন, গরিবগুলোকে আপনি নিজের পক্ষ থেকে পৌঁছায়া দিবেন। তারা কাজ করছে, কাজের পরে পারিশ্রমিক দিবেন। সাথে সাথে আমার আল্লাহ বলছেন সাবধান, তোমাকে তো আমি দিলাম, অমুককে আমি দেই নাই। তোমাকে যা দিছি এর 40 ভাগের 1 ভাগ তোমার না, 39 ভাগ তোমার, 1 ভাগ কিন্তু গরিব মানুষগুলার। এই টাকাটার হিসাব কিন্তু তুমি করবা না। ব্যাংকে যখন জমাবা তখন এই টাকাটার হিসাব বাদ দিবা। এই টাকাটা তোমার ধরবা না, এই টাকাটা তোমার ঋণ হিসেবে ধরবা। এই টাকাটা অন্য মানুষের, তোমার ব্যাংকে রাখছো, 1 কোটি টাকা জমা করছো, এর মধ্যে থেকে 2.5 কোটি টাকা তুমি হিসাব করবা, এটা আমার না, এই টাকাটা অন্য মানুষের, এই টাকাটা হলো আমি ঋণ, এই টাকাটা তার কাছে পৌঁছাইতে হবে। 2 কোটি টাকার মালিক তোমার, 5 কোটি টাকা তোমার না, এই 5 কোটি টাকা হলো আল্লাহ তোমার কাছে দিছে গরিব মানুষকে দেওয়ার জন্য। কিন্তু আমাদের দুর্নীতি এমন, এত বড় দুর্নীতিবাজ আমরা, ওই গরিব মানুষের 5 লাখ টাকাও পকেটে ঢুকাই, ঠিক কিনা বলেন? দুর্নীতি শুধুমাত্র অফিসে করলেই দুর্নীতি হয় না, শুধুমাত্র মানুষের টাকা চুরি করলেই দুর্নীতি হয় না। যারা তোমরা যাকাত দাও না, এ বাবা কোনোদিন কষ্ট পাবা না। তোমরাও তো গরিবের মাল মাইরা দিলা, গরিবের টাকা মাইরা দিলা। যেই টাকাটা আল্লাহ তোমার কাছে দিল পৌঁছাও, ওই টাকাটা তুমি পৌঁছাইলা না, ঠিক কিনা বলো? রাগ করলেন হুজুর, আমাকে দুর্নীতিবাজ কইল, সত্যি না কথা? আপনি রাগ করেন আর যা করেন, এটাও তো দুর্নীতি। যাকাত না দেওয়া দুর্নীতি। এই যাকাত দিলে গরিব মানুষগুলা গরিব থাকতো না। আমার 1 টাকা আমার উপর যাকাত হইছে, ওই টাকাগুলো অন্য মানুষের, আল্লাহ আমার মাধ্যমে পৌঁছায়া কি করতে চান? আমাকে কিছু নেকি দিতে চান। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ কত বড় দয়াময়। এই তোমার কাছে দিলাম, দায়িত্ব দিলাম, অমুকের কাছে পৌঁছায়া দাও। পৌঁছাইলে কি হবে? একটা ফরজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব আমি তোমাকে দিয়ে দিব। টাকাটা তোমার না, টাকাটা অমুকের, তুমি শুধু পৌঁছাবা, এর বিনিময়ে তোমাকে আমি ফরজ আদায় করার সওয়াব দিয়ে দেব। এই কাজ করতে আমরা রাজি না। যার কারণেই তো এদের না বৃষ্টি নামে না। কালকে একটু বৃষ্টি হয়েছে খালি। রাসূল হাদিস এটাও বলছে, যাকাত দেওয়া যখন মানুষ বন্ধ করে দিবে তখন এই সব বৃষ্টি বাদল বন্ধ হয়ে যাবে। কেন? কারণ এরা জুলুম করতেছে। যখন এই জমিনের মধ্যে জুলুম অত্যাচার শুরু হয়, ওই জমিনের মধ্যে আল্লাহর রহমত থাকে না। হিসাব করেন, এই বাংলাদেশে যত কোটি মানুষ আছে এর মধ্যে কয়টা মানুষ পাই টু পাই যাকাত দিছে? কতজন পাওয়া যাবে আল্লাহ জানে। আমরা এখানে যারা আছি আমরা নিজেরে জিজ্ঞেস করি না যে আমি কয়জন পাই টু পাই হিসাব করে যাকাত দিছি। কিছু মানুষ তো 1 পয়সাও দেয় না, কিছু মানুষ দেয় লামসাম, কিছু মানুষ আন্দাজে কিছু দিয়ে দেয়। এই বিপদ। তাহলে সারা দেশের মধ্যে জুলুম চলতেছে, ওই
সরকারি কর্মচারীরা যে ঘুষ খায় ওগুলো বাদ দেন, আমরাই তো কত জুলুম করতেছি। আমি সরকারি চাকরি করি না, আপনি করেন না, আমরা যার যার নিজের ব্যবসা করি, তারপরে তো আমাদের মধ্যে দুর্নীতি আছে। এর চেয়ে বড় দুর্নীতি আর কি? যেই মালিক আমার কাছে দিল যে অমুককে এটা দিয়ে আসো, আমি ওইটা দিলাম না, তা আমার চেয়ে আর খারাপ কে আছে? জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। আজকে এই অপরাধগুলোর কারণে আমাদের এই সমাজ ব্যবস্থা সব ধ্বংস হয়ে যাচ্ছে। আগের কি এক সোনার বাংলাদেশ, কিছুই নেই। কিছু আছে? সব ধ্বংস হয়ে গেছে। 6 ঋতুর দেশ, এখন কোন সময় কোন ঋতু কোনো খবরই নেই, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন ভাই। সব আমাদের গুনাহ, সব আমাদের অন্যায়, সব আমাদের নাফরমানি, ঠিক কিনা বলেন? প্রত্যেকে আমরা নিজেকে বলি যে আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহের কারণে অমুকের কষ্ট হইতেছে, আমার গুনাহের কারণে সে কষ্ট পাইতেছে, আমার গুনাহের কারণে সে কষ্ট পাইতেছে। এজন্য ভাইজান এই বিষয়টা আমরা খুব ফিকির করি। যাকাত যখন মানুষ সঠিকভাবে দিবে, এই দেশের মধ্যে আবার আল্লাহর রহমত ফিরে আসবে, আল্লাহর বরকত ফিরে আসবে। প্রত্যেকটা মানুষ যখন সঠিকভাবে হিসাব করবে, সব অন্যায় দূর হয়ে যাবে। এবং দেখেন আমাদের পয়সা কামাইয়ের রাস্তাও অন্যায় ভরা, অন্যায় ভরা। আমাদের কাছে যে টাকা আসতেছে সেটাও ঝামেলা, যেখানে ব্যয় করতেছি সেখানেও ঝামেলা, যেটা জমা আছে যেখানে রাখছি সেখানেও ঝামেলা, অভাব নাই। এটা তো অপরাধ। আল্লাহ বলছেন মাইয়াতি রাব্বাহু মুজরিমা, যে তার রবের কাছে অপরাধ নিয়ে আসবা, ফাইন্না লাহু নারা জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা ওয়াইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা, যারা মাল জমা করবা, যারা মাল জমা করবা, সাবধান। মাল জমা করবা, শুধু গণনা করবা, হক আদায় করবা না, তোমাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই জাহান্নামের আযাব বড় কঠিন রে বাবা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে ধারণা করে তার মাল বুঝি তাকে চিরকাল বাঁচাইয়া রাখবে। আল্লাহর কসম, আমার মালিক বলেন, কাল্লা, কখনোই না, কখনোই না। তোমার মাল তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না। বাঁচানোর মালিক তো আমি আল্লাহ। কারণ তোমার চেয়ে বড় সম্পদশালী ছিল কারণ। এই কারণের কাছে যখন যাকাত চাওয়া হইল, কারণও বলল, হে মূসা, কেন? আমি নিজে কামাই করলাম এত হাজার কোটি টাকা যাকাত, কেন আমি দিব? আমার পক্ষে দেওয়া সম্ভব না। জালেম মূসা নবী যখন যাকাত চাইলো, দিল তো না, বরং মূসা নবীর উপর একটা অপবাদ লাগাইয়া দিল। মূসা নবীর উপর নারী কেলেঙ্কারির অপবাদ লাগাইয়া দিল। হে মুসলমানের দল, পয়গম্বর মূসা বড় মজলিসে বয়ান করতেছেন, ওই কারণ এক নারীকে ঠিক করে দিল। ওই নারীকে বলছে, তুমি ওর বয়ানের মধ্যে দাঁড়ায়া যাবা, গিয়া বলবা, এই মূসা আমার সাথে অপকর্ম করছে, খারাপ কাজ করছে। নাউজুবিল্লাহ। পয়গম্বর মূসা, যারা পয়গম্বর তারা হলো মাসুম। গুনাহ যদি তারা করতে চায়, তাও আমার মালিক তাদেরকে করতে দেয় না। ওই নবীর বিরুদ্ধে বড় অভিযোগ, ওই নবীর বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ দিল কত বড় জালেম। হে বাবাজিরা, ওই পয়গম্বর এত কষ্ট পাইল, আল্লাহর কাছে বদদোয়া করলো, আল্লাহ এই জালেমটাকে তুমি মাটির মধ্যে ধসায়া দাও। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করলো। কারণ ঢুকতে লাগলো, হাঁটু পর্যন্ত ঢুকে গেল। কারণ দেখি নিচে যাইতেছে, সম্পদও নিচে যায়। কারণ এখন বলে, আমি আর অন্যায় করব না, মাপসাই মাপসাই কয় সুযোগ নাই। আগে সুযোগ ছিল, অন্যায় করছো, এখন মাটির মধ্যে ঢুকতে হবে। আল্লাহর বান্দা যাকাত দিবে না, যাকাত না দেওয়ার জন্য কত ফন্দি। যে যাকাত চাইলো, ওই বেগুনা মাসুম নবীর উপরে অপবাদ লাগায় দিল। ওই মহিলাকে এখন জিজ্ঞাসা করলো, বলো বিষয়টা কি? মহিলা তো এখন আল্লাহর বান্দি ভয় পেয়ে গেল। নবী বলে, আমাকে কারণ ঠিক করছে, কারণ আমাকে তোমার জন্য এমন কথা বলার জন্য টাকা দিয়ে ঠিক করলো। এরে বাবাজিরা, এই দুনিয়ায় এমন মানুষ আছে নাকি না? আলেম ওলামারা হক কথা বলে, মহিলাদেরকে ঠিক করে তাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি লাগায় দেয়, এমন ইতিহাস বাংলাদেশে আছে না নাই? আল্লাহর কসম,
ওই জামানায় তো সরাসরি আযাব আসতো, আমার পয়গম্বর এখন দোয়া করছে সেজন্য আযাব আসে না রে বাবা। যদি দোয়া কইরা তোমাদেরকে না বাঁচাইতো কখন যেন কত আযাব আসতো সেটার কোনো হিসাব থাকতো না রে বাবা। ওই পয়গম্বর মুসা বদদোয়া করলো, কারণ একেবারে ধসে গেল, তার সব ধন সম্পদ নিয়ে কিয়ামত পর্যন্ত ওই মাটির নিচেই শুধু ডুবতে থাকবে রে বাবা। এর চেয়ে বড় আযাব দুনিয়ায় নাই। যদি আল্লাহর বান্দা যাকাতটা দিয়া দিত, রাজি হইতো আর বলতো হ্যাঁ আমার আল্লাহ আমাকে দিছে। পয়গম্বর মুসা যখন কয় আল্লাহ তোমাকে দিছে, কারণ কয় না আল্লাহ আমারে দেয় নাই, এটা আমি আমার যোগ্যতার কারণে পাইছি, এটা আমি আমার ইলমের কারণে পাইছি, আমার শক্তিতে আমি কামাই করছি। এ বাবাজিরা বলো, বাংলাদেশে এমন মানুষ আছে না নাই যারা নিজে নিজে দাবি করে আমার যোগ্যতা আছে, আমার বল আছে, আমি আমার যোগ্যতায় শিক্ষায় টাকার মালিক হইছি? অনেক মুসলমান এখনো এমনটা মনে করে। আল্লাহর কসম, যদি এমন মনে করো জিন্দেগি তো নাজাত পাবা না রে বাবা। আমার মালিকের হাতে সবকিছু। ওই মালিক যদি তোমাকে দিয়া থাকে তাহলে মালিক তোমার কাছে যেই মানুষগুলোর টাকা দিছে তারটা পৌঁছায়া দিও। রমজানে যারা দিতে পারো নাই এখনো কমপক্ষে দিয়া দাও, দেখবা ইনশাআল্লাহ বিপদ আপদ মুসিবত দূর হবে রে বাবা। ওই সালাতুল ইস্তিসকা যতই পড়ি না কেন, যদি আমাদের গুনাহ বন্ধ না হয় এই জমিন কোনোদিন ঠান্ডা হবে না। এই জমিন গুনাহের কারণে গরম, গুনাহের কারণে জমিন গরম হয়ে গেল। এখন যদি জমিন ঠান্ডা বানাইতে চাও, গুনাহের আগুন বন্ধ করো। গুনাহের সবগুলা গুনাহ আগুন, সবগুলা গুনাহ গরম। ওই গুনাহের গরম যত সময় পর্যন্ত বন্ধ হবে না, এই জন্যই তো সালাতুল ইস্তিসকার একটা নিয়ম। যারা যত বড় অপরাধী, ওই অপরাধীগুলারে মাঠের মধ্যে টাইনা আনো, ওদেরকে নিয়ে আসো, ওদেরকে আইনা বলো, কান্নাকাটি কর, মালিকের দরবারে হাত জাগা যে আমরা অপরাধ করছি সেজন্য এত বড় বিপদ। অথচ দেখবেন ওই অপরাধীরা ইস্তিসকার নামাজে নাই। যারা বড় হাজার কোটি টাকার দুর্নীতিবাজ, ওই বড় দুর্নীতিবাজ ইস্তিসকার নামাজে নাই। সাধারণ মুসল্লিগুলো নামাজ পড়লো, যে অপরাধ করলো, যার অপরাধে জমিন গরম, ওই অপরাধ ওই জালেম যদি ইস্তিসকার নামাজ না পড়া মালিকের কাছে মাফ না চায়, এই জমিন কোনোদিন ঠান্ডা হবে না রে বাবা। এজন্য অপরাধ থেকে মুক্তি চাই, অপরাধ থেকে আল্লাহর দরবারে তওবা করো। ওই যে বাবা কারুনকে যেমন আল্লাহ ধসায় দিল, তুমি বলো কারুনের থেকে সম্পদ তোমার আমার বেশি না কম? কারুনের থেকে পাওয়ার বেশি না কম? কত পাওয়ারফুল, ওই পাওয়ারকে আল্লাহ ছাড়ে নাই। কিন্তু এখন ধরে না কেন? কয় নবীর দোয়া, আমার নবী দোয়া করে গেল, সেই জন্যই তো তুমি আমি বাবা আরামে আছি। যদি নবী দোয়া না করতো এত আরাম দেখতেন বাইরে যাইতো, ঠিক কিনা জোরে কর। এ বাবাজিরা, এজন্য ওই যে জাহান্নামের আগুন যেটা বলতেছিলাম, যারা অপরাধ করবা তাদের ঠিকানা জাহান্নাম। আমার আল্লাহ বলেন ওমাইয়াতি রাব্বাহু মুজরিমা, যারা তার রবের কাছে অপরাধ করে আসবা ফাইন্না লাহু নারা জাহান্নাম, তার জন্য হলো জাহান্নামের আগুন। এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তিনটা পদ্ধতি হবে। তিন ধরনের মানুষ তিন ভাবে মুক্তি পাবে। এক ধরনের মানুষ হলো যারা প্রথম পর্যায়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, যাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে না, প্রথম পর্যায়ে জান্নাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে উপস্থিত হবে। মালিক আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, অথবা হিসাব কিতাব নিবেন, কিন্তু জাহান্নামে তাদের যাওয়া লাগবে না। দুই নম্বর দল, যারা নামাজ রোজা করছে, ইবাদত বন্দেগী করছে, কিন্তু হারাম কাজ করছে, গুনাহের কাজ করছে, এরাও কিন্তু মুমিন, এরাও জান্নাতে যাবে, কিন্তু তাদের নাজাতে আউয়ালি মিলবে না রে বাবা। তারা দ্বিতীয় পর্যায়ে জাহান্নামে যাবে। মানে হলো জাহান্নামে আগে জ্বলবে, অনেক দিন জ্বলার পরে গুনাহগুলো যখন জ্বলে পড়ে শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। কতদিন জাহান্নামে থাকবে সেটা আমার মালিক জানে। যার যত অপরাধ সে ততদিন জাহান্নামে থাকবে রে বাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে বিচার করবেন। কিছু মানুষ যাবে সোজা জাহান্নামে,
কেন? কয় তাদের কোনো ঈমান নাই, তাদের কোনো আমল নাই। বিধর্মী যতগুলো মানুষ কিয়ামতে হাজির হবে ওদের কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে ওরা জাহান্নামে যাবে রে বাবা। যারা বিধর্মী ওদের হিসাব কিতাব ছাড়াই ওরা জাহান্নামে যাবে। যারা মুসলমান ওদের হিসাব কিতাব হবে, সেখানে কত ধরনের, কয় সবাই জান্নাতে যাবে। কিন্তু কিছু মানুষ সরাসরি জান্নাতে যাবে, আর কিছু মানুষ পরবর্তীতে জান্নাতে যাবে। ওই মানুষগুলোকে জান্নাতে যেতে হলে তাদেরকে পুলসিরাত পাড়ি দিতে হবে। পুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া তারা জান্নাতে যাইতে পারবে না। হে বাবাজিরা, পুলসিরাতটা কেমন? আমার নবী বলেন আহাদ্দু মিনাস সাইফ, এই পুলসিরাত হলো তলোয়ারের চেয়ে বেশি ধারালো। ও আদাক্কু মিনাশ শাআর, এবং চুলের চেয়ে বেশি চিকন। চুল যেমন চিকন, পুলসিরাতটা তার চেয়েও বেশি চিকন। তলোয়ার যেমন ধারালো, পুলসিরাতটা তার চেয়েও বেশি ধারালো রে বাবা। হে নবীর উম্মত, এই পুলসিরাতটা কত বড় লম্বা! ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পুলসিরাতটা হলো 15,000 বছর। মানুষ চলাচল করলে 15,000 বছর চলাচল করে যত দূর পর্যন্ত যাইতে পারে, পুলসিরাতের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যাইতে 15,000 বছর সময় লাগবে রে বাবা। এত বড় পুলসিরাত সবাইকে পাড়ি দিতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার আল্লাহ বলে এমন কোন মানুষ নাই যেই মানুষকে পুলসিরাত পাড়ি দিতে হবে না। সবাই পুলসিরাত পাড়ি দিবে। এই যে চিকন পুলসিরাত, এটার ডানে বামে কোনো হাতল নাই, একেবারে চিকন ধারালো। এটাকে পাড়ি দিতে হবে, ডানে কোনো হাতল নাই, বামে কোনো হাতল নাই রে বাবা। এবং ডানে বামে অনেকগুলো কাঁটা। এই কাঁটাগুলো কেমন হবে? আমার পয়গম্বর বলেন কাঁটাগুলো হবে বর্ষির মতো। বর্ষি যেমন বাঁকা, এই কাঁটাগুলো বাঁকা। যেই মানুষটা পাড়ি দিবে ওই মানুষটা এই কাঁটাগুলো আইসা তাকে একেবারে টান দিয়া ফালাইয়া দিবে, কাঁটাগুলো তাকে জখম করে ফেলবে। যেই মানুষটা পাড়ি দিতে যাবে ওই মানুষটাকে এই বর্ষিগুলা কাঁটাগুলা বাবা একেবারে জখম বানাবে, আহত বানায় ফেলাবে। কিছু মানুষকে ওই যারা জাহান্নামে যাইব, যেই মোমেনরা জাহান্নামে যাবে ওই মোমেনদেরকে এই কাঁটাগুলো, এই আংটাগুলো, এই বর্ষিগুলো টান দিয়া বাবা নিচে ফালায় দিবে। ওই জাহান্নামের উপরে পুলসিরাত, নিচে পড়ে একেবারে জাহান্নামে চলে যাবে। কিছু মানুষ কাটা পড়ে জাহান্নামে চলে যাবে, আর কিছু মানুষকে আমার মালিক আমার আল্লাহ ওই জাহান্নাম থেকে মুক্তি দিবে রে বাবা। এই পুলসিরাত পারবে। পুলসিরাত কেমনে পারি দিবে? কয় 3 ধরনের মানুষ হবে। এক ধরনের মানুষ হলো নাজিন মুসাল্লাম। নাজিন মুসাল্লাম মানে হলো তারা একেবারে নিরাপদে, নিরিবিলি, একেবারে শান্তিতে তারা পুলসিরাত পার হয়ে যাবে। শান্তিতে পুলসিরাত পার হবে, কোনো টেনশন নাই। এই শান্তিতে পুলসিরাত পার হওয়ার মধ্যে আবার তারতম্য থাকবে। যারা নাজিন মুসাল্লাম নিরাপদে পৌঁছাবে এদের মধ্যেও তারতম্য। একদল এরা পার হবে কাতরফিল আইন। আমার নবী বলেন এরা পুলসিরাত পারি দেবে একেবারে চোখের পলকে। চোখটা একটু মেলবেন, খুলবেন, পলক মারবেন, যত সময় এই পুলসিরাত পার হয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যাইতে শুধুমাত্র একটা চোখের পলক সময় লাগবে। 2 নম্বর হলো কাল বারক, বিদ্যুৎ গতি। কই বিদ্যুতের যেমন গতি, বিদ্যুৎ যেই গতিতে চলে, এই পুলসিরাত যারা পারি দিবারে বাবা তাদের আরেক শ্রেণী হবে, তারা বিদ্যুৎ গতিতে পার হবে। 3 নম্বর আরেক শ্রেণী হলো কাররি। কয় বাতাস যেমন গতিতে চলে, এই পুলসিরাতটা যারা পার হয়ে যাবে তারা বাতাসের গতিতে পার হবে। আরেক দল হলো কাত্তইর, পাখি যেই গতিতে চলতে পারে পাখির গতিতে পার হবে। আরেক দল হলো কাজাবিদি। হে যুবক নবীর উম্মতের দল, কাজাবিদির রিকাব। কয় উট এবং ঘোড়া, ভালো ভালো ঘোড়া, ভালো ভালো উট যেই গতিতে চলতে পারে তারা সেই গতিতে পার হবে। আরো কিছু মানুষ পারি দিবে, কয় তারা একেবারে দুর্বল, কোন দুর্বল ঘোড়া, দুর্বল উট যেমন হাঁটে তেমন পারি দিবে। এই সবগুলো হলো নাজিন মুসাল্লাম। এরা পার হবে, কারো সময় বেশি লাগবে, কারো সময় কম লাগবে। এই তারতম্যের কারণ হলো যারা আমল ভালো সেই বান্দা আগে আগে পার হয়ে যাবে, যারা আমল খারাপ সেই বান্দা কম কম ধীরে ধীরে পার হবে। এরা সব নাজিন মুসাল্লাম।
সালাম নিরাপদে পার হবে। কয় কেমনে? কয় চোখের পলক, এরপর বিদ্যুতের গতি, এরপর বাতাসের গতি, এরপর পাখির গতি, এরপরে কয় দামি দামি ভালো ভালো উট ঘোড়া যেই গতিতে চলে সেই গতিতে পার হবে রে বাবা। আর কিছু মানুষ একেবারে দুর্বল দুর্বল ঘোড়া এটার গতিতে পার হবে। এরপর 2 নম্বর কয় এরা হলো মাখদুশুন ফিন্নার, মাখদুশুন নাজিন মাখদুশ। কয় এই 2 নম্বর যারা পার হবে, কয় তারা পার হওয়ার সিস্টেমটা হলো রে বাবা, এরা পারি ঠিক হবে, কিন্তু ওই যে আশেপাশে যে বর্ষিগুলো আছে, কাঁটাগুলো আছে, ওই কাঁটাগুলো তাদেরকে আহত বানাই ফেলাবে, একেবারে শরীর ছিঁড়ে ফেলবে রে বাবাজিরা। শরীরের সব গোশত ছিঁড়ে যাবে, রক্ত বের হইতে থাকবে, এই অবস্থায় টানা হিচড়া করবে, তারপরও কোনোভাবে তারা পার হয়ে যাবে রে বাবা। এর কারণ হলো এই মানুষগুলোর আমল বড় খারাপ, আমল বড় দুর্বল। ঈমান আছে, একেবারে শেষ পর্যায়ে জান্নাতে যাবে, ওই মানুষগুলোকে ওই কাটা একেবারে ছিঁড়ে বিড়ে একেবারে টুকরা টুকরা বানিয়ে ফেলবে। 3 নম্বর যেই দল হলো মাকদুশুন ফি নারি জাহান্নাম। 3 নম্বর পুলসিরাত যারা পারি হবে, ওরা পারি হইতে পারবে না, পুলসিরাত পার হতে পারবে না, ওদেরকে ওই কাটাগুলো টেনে টেনে একেবারে পুলসিরাতে কাইটা তাদেরকে জাহান্নামে ফালায় দিবে রে বাবা। এরাও মুমিন মুসলমান, কিন্তু এই মুমিন গুলার মধ্যে আমলে কমতি ছিল, তাদের মধ্যে নামাজে গাফলতি ছিল, তাদের মধ্যে ইবাদত বন্দেগীতে গাফলতি ছিল, আদেশ মানে নাই, নিষেধ বর্জন করে নাই, হারাম কাজে লিপ্ত ছিল। এইভাবে তারা পুলসিরাত পার হবে। তাহলে একদল যারা জাহান্নামী তারা আগেই জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতে যাবে 3 দল, মুসলমান মুমিন যারা 3 দল তারা পুলসিরাত পার হয়ে যাবে রে বাবা। একদল একেবারে নিরাপদে পার হবে, আর একদল পার হবে নিরাপদে না, পার হবে কিন্তু এদেরকে একেবারে কাটায় একেবারে ক্ষতবিক্ষত করবে। 3 নম্বর যেই দল পার হবে, ওরা পার হইতে যাবে কিন্তু কাটা বইরা নিচে চলে যাবে। ওরাও মুসলমান, ওদেরও ঈমান আছে রে বাবা, তবে ওদের ঈমান আমল খারাপ, আমল খারাপ হওয়ার কারণে জাহান্নামে তারা পৌঁছে যাবে। ওই যে যারা নিরাপদে পার হয়ে যাবে, অনেক সময় পর আল্লাহ তাআলা তাদেরকে বলবেন তোমরা সুপারিশ করো, তোমার যে আত্মীয় যেই স্বজন ওই পুলসিরাত কাটা পরে নিচে পড়ে গেছে তার জন্য তোমরা সুপারিশ করো। তখন তারা আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ এরাও তো আমাদের ভাই, আমরা যেই মসজিদে নামাজ পড়তাম এরাও তো আমাদের সাথে এক কাতারে নামাজ পড়তো, আমরা যে ঈদগাহে যাইতাম এরাও তো যাইতো, আমরা যেভাবে না দান সদকা করতাম এরাও তো দান সদকা করতো, আল্লাহ আমরা যেভাবে নেকের কাজ করতাম এরাও তো সেভাবে নেকের কাজ করতো, আল্লাহ এদেরকে তুমি মুক্তি দাও। এরা যখন সুপারিশ করবে তখন ওই যে যারা কাটা পয়রা নিচে চলে গেছে তাদেরকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। এর দ্বারা বোঝা গেল যারা সামনের কাতারে নামাজ পড়বে এই মুসাল্লিগুলাও জাহান্নামে যাওয়ার সম্ভাবনা, যারা যাকাত ঠিকমতো আদায় করবে তাদেরও জাহান্নামে যাওয়ার সম্ভাবনা, যারা হজ ঠিকমতো করবে তাদেরও জাহান্নামে যাওয়ার সম্ভাবনা। কারণ নামাজ আমার ঠিক ছিল কিন্তু অন্য লাইনে আমল ঠিক ছিল না, আমার যাকাত ঠিক ছিল অন্য লাইনে আমার আমল ঠিক ছিল না, আমার হজ ঠিক ছিল অন্য লাইনে আমার আমল ঠিক ছিল না। এরে বাবাজিরা আল্লাহর কসম, যদি জান্নাতে যাইতে যাও সব আমল ঠিক করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখন ওই জাহান্নাম থেকে বাঁচতে হইলে কেমনে বাঁচবো? আমার নবী বলছেন 2টা আমল করো, সব আমল তো করবা তবে 2টা আমলের গুরুত্ব বেশি, এই 2টা আমল করো জাহান্নাম থেকে বেঁচে যাবা। কি 2টা আমল? আমার নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যেই বান্দা বান্দি তোমরা আমাকে 2টা জিনিস হেফাজতের গ্যারান্টি দিবা, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিব। 1 নম্বর হলো জবান, 2 নম্বর হলো লজ্জাস্থান। জবানে ডিস্টার্ব আছে না? হ্যাঁ, ঘুমাই গেছেন বেশি? এই জবান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কোন নামাজে কাজ আছে? আমি সামনের কাতারের মুসাল্লি,
আমি বড় আল্লাহওয়ালা, আমার জবান কন্ট্রোলে নাই, কোনো লাভ নেই। জবান দিয়ে কি কি হয়? গীবাত হয়, হয় না? কত ধরনের গীবাত যে আমরা করি। শুধু আলেমদের গীবাত করলেই কি অপরাধ? হিন্দুদের গীবাত করা তো জায়েজ নাকি? সেটারও খবর আছে। আপনি একটা হিন্দুর গীবাত করবেন, সেই অনুমতিও আল্লাহ তাআলা দেয়। হাজ্জাজ বিন ইউসুফের গীবাত করতেছে একজনে, তো আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, এই মিয়া, এই হাজ্জাজ বিন ইউসুফ তো জালেম, ও অনেক হাজার হাজার আলেমদেরকে হত্যা করছে, কাবা ঘরের উপর হামলা করতে গেছে, কিন্তু ওরে আল্লাহ শাস্তি দেবে ঠিক আছে, কিন্তু তুমি তো আর গীবাত করতেছো, ও যখন শাস্তি পাবে, ওই যে তুমি যখন গীবাত করছো তোমার নেকিটা ও পাবে। কারো গীবাত শিকায়েতের কোনো অনুমতি আল্লাহ তাআলা দেয় নাই। কত বড় দয়াময় আল্লাহ, যে আমার বান্দা অপরাধ করবে সেটা আমি দেখবো, কেটা তোর দেখার কি দরকার? তোরে তো আমি জিম্মাদারি দিয়ে পাঠাই নাই, এটা কি করলো? তুই তোর আমল ঠিক কর, তোর নামাজ ঠিক কর, তোর ইবাদত ঠিক কর। এই জবান মানুষকে জাহান্নামে নিয়ে যায়, লজ্জাস্থান মানুষকে জাহান্নামে নেয়। এই দুইটা জিনিস হেফাজত করলে রাসূল বলছেন এ জান্নাতে যাবে। আপনি কল্পনা করতেন, এখন বলবেন যে আমার তো অন্য অপরাধ আছে, অন্য অপরাধ আছে, অন্য অপরাধ আছে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলেন যে রাসূল যেহেতু গ্যারান্টি দিবেন, এই দুইটা যার 100 ভাগ হেফাজত হবে, ওই মানুষকে আল্লাহ তাআলা বাকি সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দেবে। এখন কথা হলো, রাসূল গ্যারান্টি দিবেন, এটা কেমনে বুঝলাম? রাসূলের কাছে আমাদের সকলের আমল প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার যায়। আপনার আমার সবার আমল সোমবার এবং বৃহস্পতিবার গিয়া রাসূলের কাছে পেশ করা হয়। নাম বলা হয়, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, তার এই যে আমল দেখেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল তখন দেখে যে কার কার কি গুনাহ আছে না আছে, তখন এটাও দেখে যে তার জবান হেফাজত আছে কিনা, তার লজ্জাস্থান হেফাজত আছে কিনা। যখন এই দুই জিনিসকে হেফাজত পায়, আল্লাহ রাসূল তার জন্য দোয়া করতে থাকে। এজন্য ভাই এটা বড় একটা বিষয়। এবং আর এক হাদিসে আছে প্রত্যেক দিন যায়, এক হাদিসে তো আছে যে সোমবার এবং বৃহস্পতিবার যায়। এই জন্য রাসূল সোমবার বৃহস্পতিবার কি করতেন? রোজা রাখতেন। উনি বলেন যে আল্লাহর কাছেও পেশ করা হয়, আমার আমল আল্লাহর সামনে যায় সোমবার বৃহস্পতিবার, তো আমি ওই সময় চাই আমি যেন রোজাদার থাকি। আমাদের আমল রাসূলের সামনে পেশ করা হয়, রাসূল দেখেন, তো দেখেন যখন, তখন যদি আমরা গুনাহ অবস্থায় কিন্তু থাকতেছি, রাসূল আমাদের সব গুনাহ সব অন্যায় দেখেন। কারণ এই দুই জিনিসের গ্যারান্টি যখন দিব, তখন আমাদের সব হেফাজত হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। এখন কথা হলো, এই দুই জিনিস হেফাজত কেমনে হবে? জবান হেফাজত হবে। রাসূল বলেন আলাইকা বিতুলিস সামত, চুপ থাকো, দীর্ঘ সময় চুপ থাকো। কেন? ফাইন্নাহু মাতরাদাতুন লিশ-শাইতান, যখন তুমি অনেক সময় চুপ থাকবা, শয়তান তোমারে গুতায় গুতায় কিছুই করতে পারবে না। শয়তান চলে যাবে তোমার কাছ থেকে বিরক্ত হয়ে, এটা তো কিছুই কয় না। বুঝেন নাই? এই মুখের দ্বারাই খালি গুনাহ হয়। সব সময় কি আপনি হারাম টাকা নিতেছেন? সব সময় কি হারাম খাইতেছেন? কিন্তু দুইটা জিনিস সাথে সব সময় আছে, এই দুইটা জিনিস দিয়ে সব সময় গুনাহ করা যায়, বিশেষ করে জবান। এটা তো মহিলাদের হেফাজত নাই, পুরুষদের তো নাই, মহিলাদের কিচ্ছু নাই। এরা বইলেই খালি স্বামীর বদনাম করে, সবগুলা, একজনও বাদ নাই। আপনি যত দিনদার আর মুত্তাকি আর পরহেজগার যা করেন, ঝগড়া লাগে না বসে? যখনই লাগবো তখনই দেখবেন গীবত শুরু হয়েছে। আবার দুই একবার কয় না, কিন্তু রাসূলই বলছেন এই কথা, আমি কই না, আমি আন্দাজে আমার কর ক্ষমতা আছে। রাসূলই বলছেন যে উরিতু কুন্না আকসারা আহলিন নার, হে মহিলারা তোমাদের বেশি আমি জাহান্নামে দেখছি, খালি জাহান্নামে তোমরা যাও। ওরা কোনো আমল করতে চায় না, কোনো ইবাদত করতে চায় না, নামাজ রোজা ঠিক ঠিকানা নাই। এক দুইজন যেই নামাজ পড়ে সূরা কেরাতে তো ঠিক নেই, আপনি কবেন সূরা শোনাও, ও কইব তোমার তো ভালো পারি, শুনাইবো না, আপনাকে শুনাইবো না। ওই ভুল ভাল সূরা দিয়ে নামাজ পড়ে 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 জাহান্নামে যাবে।
বিনয় নম্রতা তাদের মধ্যে কম। যত ভালো স্বামী পাও না কেন তার না শুকরিয়া করবে, ঠিক না? শেখ হাসিনার যে ছেলে আছে জয়, তার বললো কি ঝগড়া লাগে না? যদি উনি মনে করতো এত বড় প্রধানমন্ত্রীর ছেলে পাইছি, আমার তো আর কিছুই করা যাবে না, এটা চুপচাপ থাকতো। যে এই দুনিয়া একজনও পাবেন না। প্রেসিডেন্টের বউ, এই যে ট্রুডো, এর বউ গেল না কয়দিন আগে, শোনেন না আপনারা? প্রেসিডেন্ট ট্রুডো, এই যে কত ভালো, একবারে ভালো, খালি মুসলমান না কিন্তু তার আখলাক চরিত্র অনেক ভালো, এই বেচারার বউ গেছে। আপনি বলেন এই একটা প্রেসিডেন্ট স্বামী পাইছে, প্রেসিডেন্ট স্বামী পাওয়ার পরে ওর মধ্যে কি নাই? শুকরিয়া নাই। আল্লাহই জানে মহিলারা আওয়াজ নামাজ পাই আমার এমনি বোকা যারা করতেছে, মাইকের আওয়াজ একটু এদিক এদিক কম যায়, এদিক যায় বেশি। আল্লাহ হেফাজত করে সবাইকে হেফাজত করে। এজন্য মহিলাদের দিনদার বেশি হওয়া দরকার। এরা মসজিদে বয়ান শুনতে আসতে পারে না। আমাদের মহল্লায় তু পরে মাইক ছাড়ে, অনেক মহল্লায় তু পরের মাইকও নেই। এরা বছরে একদিন বয়ান শোনে না, বছরে একদিন কোনো দিনই মজলিসে যায় না, কোনো আল্লাহওয়ালাদের সুহবতে যায় না। তো এদের মধ্যে শয়তান বাসা বাঁধবে না? আমরা এই যে সপ্তাহে সপ্তাহে মসজিদে বয়ান শুনি, তারা তো এই সুযোগও পায় না। কিন্তু ওনাদের জন্য ইন্তজাম রাখা দরকার। মহিলারা বয়ান শুনবে, তারাও দিনে পথে যাবে, দিনের কাজ করবে। এই জন্য ভাই এই জবান হেফাজত সবার জন্য জরুরি, সবার জন্য জরুরি। এবং এই জবান হেফাজত করতে হলে কি করতে হবে? রাসূল বলছেন আলাইকা বিতুলিস সাম, লম্বা টাইম চুপ থাকো। কেন? ফাইন্নাহু মাতরাদাতুন লিশাইতান, লম্বা টাইম চুপ থাকলে শয়তান পালায়া যাবে, তোমার কাছে আর আসবে না। এবং ওয়া আউনুন লাকা ফি আমরি দীনিক, লম্বা টাইম চুপ থাকলে তোমার দ্বীন মজবুত হয়ে যাবে, দ্বীনের বিষয় সহজ হয়ে যাবে, তোমার ইবাদত করার তৌফিক হবে। যখনই কথা কম কবা, তখনই শয়তান যখন পালায়া যাবে গা, তারে গুতায় মুতায় কামায় না, তখন ভিতরে ঢুকবে। তাহলে একটু জিকির করি, তাহলে একটু তেলাওয়াত করি, তাহলে একটু ইবাদত করি, যেহেতু একা একা আসি, চুপ আসি, বুঝছেন? তখনই ইবাদত আসবে, শয়তান দূর হবে। এবং আউনুল লাকা ফি আমরি দীনিক, তোমার দ্বীনের সব কাজ সহজ হয়ে যাবে। এর দ্বারা জবান কন্ট্রোল করা যাবে। লজ্জাস্থান কন্ট্রোল কেমনে? কয় নজর হেফাজত করো। নজর হেফাজত ছাড়া এই লজ্জাস্থান জীবনেও হবে না, হবে না, কন্ট্রোল নাই। বর্তমানে এই মোবাইল লজ্জাস্থান নষ্ট করার সবচেয়ে বড় খারাপ জায়গা, ঠিক কিনা? জোরে কোন? সব ধ্বংস বানাইতেছে, স্বামীকে যেমন বানাইতেছে, স্ত্রীকে বানাইতেছে, কতজনের কত জায়গার সাথে রিলেশন, এক এক জায়গার মধ্যে হারাম সম্পর্ক। আপনি বলেন ছেলে আর মেয়ে কোনোদিন ফ্রেন্ড হইতে পারে? জীবনেও কোনো দিন সম্ভব না। কারণ যদি সঠিক বন্ধুত্ব হতে চায়, ওখানে কোনো নফসানিয়ত থাকতে পারবে না। মেয়েদের সাথে তুমি যতই বলো যে সে আমার ছেলে বন্ধু, ফ্রেন্ড, 5, 10, 15, 20 জন বন্ধু আছে, এই বন্ধুর দিকে তোমার নফস বা বন্ধুর নফস আজ না হয় কাল, না হয় পরশু, না হয় তরশু, না হয় বুড়া কালে হইলেও টানবে, ঠিক কিনা? এ বন্ধু থাকবে না। গুণামুক্ত বন্ধু মেয়েরা হতে পারে না, পারে না। এটা শুধু আমার কথা না, এই যে মারা গেছে না হুমায়ুন আজাদ না ফরিদি, হ্যাঁ, হুমায়ুন ফরিদির একটা লেখা আমি পড়ছি, উনি ওই কথাটা বলছে যে আজ না হয় কাল, না হয় পরশু, না হয় আগে, না হয় পরে, না হয় যখন হোক, এই মেয়ে বন্ধুর সাথে তোমার গুনাহের সম্পর্ক হবেই হবে। মেয়ে ছেলে কোনোদিন বন্ধু হতে পারে না, এটা শরীয়তের মধ্যে হারাম। আজকে আমরা বলি যে আমার ছেলে বন্ধু, আমার মেয়ে বন্ধু, এটা শরীয়তের মধ্যে এগুলো নাই। বন্ধু বান্ধবী শরীয়তে ছেলে মেয়ে নাই, ছেলে ছেলে মেয়ে মেয়ে, সেটাও যদি গুনাহের দিকে নিয়ে যায়, ওই বন্ধুত্ব হারাম, ঠিক কিনা? জোরে বলেন। যেটা এই যে আসছে ট্রান্সজেন্ডার, সমকামিতা, একেবারে মারাত্মক গুনাহ, নাফরমানি, অপরাধ, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য লজ্জাস্থান যদি হেফাজত করতে চাই, মোবাইল থেকে গুনাহ থেকে বাঁচতে হবে, রাস্তাঘাটে গুনাহ বাঁচতে হবে। অফিসে যান আপনি, অফিসে আপনার যে সাথে সহকর্মী মহিলারা আছে না, এদেরকে বলবেন যে আপনি আল্লাহর রাস্তায় একটু বোরকা পরে আইসেন, এবং এদের সাথে কথাবার্তা কম বলবেন। বিভিন্ন জায়গার মধ্যে অকারেন্স অপরাধ ঘটতেছে, ঘটবেই তো। এটা তো সৃষ্টিগতভাবে আল্লাহ টান রাখছেন, পুরুষের প্রতি মহিলার টান, মহিলার প্রতি পুরুষের টান। আপনি একই অফিসে বেপর্দা এক মহিলার সাথে চাকরি করতেছেন, আজকাল পরশু একদিন না একদিন নফসে টানবেই। সুযোগ পাইলে গুনাহের দিকে যাবে না? কি বলেন? এত বড় আল্লাহওয়ালা এই জমিনে তৈরি হয়েছে নাকি?
কত বস, অফিসের বস এই মহিলাদেরকে গুনাহ কইরা প্রমোশন দিয়েছে। অভাব নাই, অভাব নাই, হাজার হাজার ঘটনা এমন আছে। এজন্য যেখানে মহিলারা আছে ওখান থেকে দৌড়াইতে হইব, পালাইতে হইব। এই যে আমার কাছে এক ঘটনা, চাষারার কোন এক হসপিটালে এক মেয়ে বসতো, রিসিপশনে মেয়ে বসতো। ওই রিসিপশনের মেয়ের সাথে হসপিটালের মালিকের প্রেম হয়ে গেছে। প্রেম হওয়ার পর বিয়ে হয়ে গেছে, এরা বউ বিডি বাচ্চা সব আছে। এরপর আবার ওই যে এরা কই পাইল, রিসিপশনে বসাইছে দেখেই তো তারে পাইছে। এমনই হবে। এজন্য যথা পারেন মেয়েদের সাথে সম্পর্ক বা সুসম্পর্ক বা তাদের সাথে যোগাযোগ কম থাকা, এক মজলিসে জমা না হওয়া। মজলিস ভিন্ন, এখানে মেয়েরা আছে, তাহলে আমরা বিবাহের অনুষ্ঠান কেন একসাথে করি? আমরা এই গায়ে হলুদ আবিজাবি নাচ গান সব একসাথে নাচানাচি করে আর গুনাহের কাজ করে। আমরা মনে করি আমরা সুশীল সমাজ, হুজুররা আমাদেরকে এই জঙ্গি বানাই ফেলাইতেছে, হুজুররা আমাদেরকে চলতে দিতেছে না, হুজুররা আপনাদের ভালো চাইতেছে। ঠিক কিনা জোরে বলেন? যতই খারাপ মনে করেন, কিন্তু নিজেরে নিজেরে ঘুমায় চিন্তা করেন যেই কামটা করছেন এটা ভালো না খারাপ। উভর দা তো হুজুরদের গালাগালি করেন, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা করে দেখেন যে কি করছেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। দুই কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, জবান হেফাজত, লজ্জাস্থান হেফাজত, রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করো, গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ি না।